বিপিএলে হার দিয়ে শুরু শাকিব খানের। একই উইকেটে 2 ম্যাচ এবং 2 ম্যাচই 190-এর উপর স্কোর দেখেছে। বিপিএলের প্রথম দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট পুরোপুরি ছিল ব্যাটসম্যানদের। সেটা এতটাই যে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী 197 রান করেও জিততে পারেনি ফরচুন বরিশালের বিপক্ষে। তবে দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে 191 রান করে 40 রানের জয় পেয়েছে রংপুর রাইডার্স। ঢাকাকে অবশ্য অল আউট করতে পারেনি তারা। 20 ওভার খেলে 9 উইকেটে 151 রান করেছে তিসারা পেরেরার দল। বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের মালিকপক্ষ আছেন নায়ক শাকিব খানও। দলের প্রথম ম্যাচ দেখতে এসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন তিনি। খেলা দেখছেন প্রেসিডেন্ট বক্সে। বড় রানের জবাব দিতে নেমে 2 ওপেনার তানজিদ হাসান 21 বলে 30 ও লিটন দাস 27 বলে 31, 7.3 ওভারে 65 রানের জুটিতে ভালো শুরুই এনে দিয়েছিলেন ঢাকাকে। কিন্তু এরপর মাত্র 3 ওভারের মধ্যে 10 রানের ব্যবধানে পড়ে যায় 4 উইকেট। 4টি উইকেটেই নেন রংপুরের অফ স্পিনার মেহেদী হাসান। 8ম ওভারে নেন তানজিদ আর 3-এ নামা হাবিবুর রহমানের উইকেট। 10ম ওভারে ফেরান লিটন ও ফরমান উল্লাহকে। ঢাকা ম্যাচ থেকে ছিটকে যায় তখনই। মিডল অর্ডার বা পরের দিকে আর কোনো ব্যাটসম্যানই পারেননি আস্কিন রেটের সঙ্গে তাল মেলাতে। অবশ্য শেরেবাংলা স্টেডিয়ামের উইকেটে রান করাটাও একটু কঠিন মনে হচ্ছিল তখন। রংপুরের খুশদিল 2টি এবং কামরুল, রাকিবুল ও সাইফুদ্দিন নিয়েছেন 1টি করে উইকেট। এর আগে 3 ওভারের মধ্যে 2 ওপেনার স্টিফেন টেলর ও অ্যালেক্স হেলস বিদায় নিলেও রংপুরকে বড় রানের ভিত এনে দেয় সাইফ হাসান ও পাকিস্তানের ইফতেখার আহমেদের 89 রানের তৃতীয় উইকেট জুটি। 33 বলে 40 রান করেন সাইফ, 38 বলে 49 রান আসে ইফতেখারের ব্যাট থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।